বিবাহের পরে একটি নিয়ম আছে, মায়েরা বেশি জানবে। বিয়ের পর মেয়ে কি করে, শ্বশুর বাড়ি যায় তো, তার শ্বশুর বাড়ি যাওয়ার আগে একটি নিয়ম পালন করে। কি বলো তো? কনকাঞ্জলি, তাই তো? হাতে চাল নেয় আর পেছন দিকে ছুঁড়ে দেয় মায়ের আঁচলে। আর কি বলি, কি বলি বাবা? চাল ছুঁড়ে দিয়ে কি বলে? সব ঋণ শোধ করে গেলাম। কিন্তু একটা কথা বলো, সত্যিই কি সব ঋণ শোধ করা যায়? বাবা মায়ের ঋণ জীবনেও কখনো শোধ করা যায় বাবা? হরি বল, হরি বল। যাদের বাড়িতে অনেক টাকা পয়সা ধন সম্পদ থাকে, অনেক বড় লোক, তার বাড়িতে হয়তো কষ্ট বেশি হয় না। কিন্তু এই নিয়ম তো কারোর জন্য বেছে বেছে নয়, সবার জন্য সমান। যে বাবা মা অনেক কষ্ট করে পরের বাড়িতে হয়তো বাসন মেজে কষ্ট করে রোজগার করে, কোনো বাবা হয়তো মাঠে চাষাবাদ করে সন্তানকে মানুষ করে, তাই না? হয়তো একটা মেয়েকে অনেক দূর লেখাপড়া শিখিয়েছে, তারপরে যদি মেয়ে বলে যায় সব ঋণ শোধ করে গেলাম, এটা কি হয়? বাবা মায়ের ঋণ জীবনেও কখনো শোধ করা যায় না, তাই না? এই নিয়মটা যে করে গেছে বড় ভুল করে গেছে। মাধবী হাতে চাল নিয়ে বলছে, মা বাবা আমি এই চাল নিয়ে বলছি, তোমাদের চাল দিয়ে গেলাম, কিন্তু আমি এই জীবনে তোমাদের কোনোদিন কোনো ঋণ আমি শোধ করতে পারবো না। চাল ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছে। বাবা মায়ের ঋণ শোধ করা, একটি গান আছে, মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। মা কি করি, তার স্তনধারা দিই। মা যদি 4টে 5টি 6টি বারবার অনেকগুলো যদি সন্তান হয়, সবাইকে একইভাবে মানুষ করে, তাই না? যদি একটা মায়ের 5টা ছেলে হয় কি 7টা ছেলে হয়, সে মা কিন্তু তার স্তনধারা দিয়ে সেই 7টা ছেলেকে বড় করে তুলতে পারে, পারে তো মায়েরা? কিন্তু ওই 7 ভাই যখন বড় হয়, ওই একজন মাকে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়, হয় না কি বাবা? বাংলার প্রতিটি ঘরে ঘরে এমন দর্শন করছি। বর্তমান কীর্তন করছি, যেই চারিদিকে ঘোরাফেরা করছি, দেখছি তো প্রত্যেক জায়গাতেই লক্ষ্য করি একটাই জিনিস, যে কোনো ছেলে বলে না যে মা তুমি আমার কাছেই থেকে যাও। যদিও থাকে 100-র মধ্যে একজনা হয়তো বলে, কিন্তু 99% মানুষ সবাই বলে। বিশেষ করে যদি বিয়ের পর বউ চলে আসি, তখনই কিন্তু ফাটলটা আরো ধরে যায়। আমরা একা কেন খাওয়াবো? আরো ভাইরা তোমার আছে, সবাইকে বলো 1 মাস করে মাকে পালি নিতে, 1 মাস করে খাওয়াবো। কিন্তু এটা আমরা বুঝি না, বাবা মা কখনো মাগো ভাগের বস্তু নয়, কখনো ভাগের বস্তু নয়। বাবা মা না খেয়ে তোমাকে খাইয়ে বড় করেছে, না ঘুমিয়ে তোমায় ঘুমিয়ে, তোমার ঘুমটা যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য করেছে, তাই না? যারা মা কষ্ট করি, হয়তো শাড়ির আঁচলটা মাগো একটি শাড়ি পরে ঘুমিয়েছিল, আর মার কোলে ছোট সন্তান কখনো পায়খানা কখনো প্রস্রাব করছে, তাই না? তার ফলে কি করছে, মায়ের শাড়ি ভিজে গেছে, আঁচলখানা ভিজে গেছে, তবুও কিন্তু তার সেই বুকের আঁচলখানা সন্তানের কাছে দিয়ে নিজে কিন্তু কষ্ট করে ঘুমিয়ে আছে। এই যে মায়ের একটু করে ত্যাগ, একটু করে কষ্ট, একটু একটু করে বড় করা, এই ঋণ কখনো শোধ করতে পারবে মা? কখনো পারবে না, তাই না? তাই জন্যে এই পৃথিবীতে মাগো এত মানুষ, এত মানুষ, কিন্তু আমরা মানুষ হতে পারিনি। দেখতে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ হতে পারি না, কারণ আমাদের মনুষ্যত্বটাই ঠিক মতো হয়নি এখন। মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, পরের বাড়িতে কাজ করে আমাদের মানুষ করে, কিন্তু আমরা সব কিছু ভুলে যাই। তাই জন্য তো একজন ভক্ত আপনাদের সকলের সুপরিচিত একটি গান লিখেছিল, একটি গান গিয়েছিল। গানের ভাষায় 2 লাইন ছোট্ট করে গায়, এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না গো, যে আমার
ব্যথা দিল না হায় গো ব্যথা দিল না নয়ন জলে বুক ভাসালাম কেউ তো মুছে দিল না হায় গো ব্যথা দিল না নয়ন জলে বুক ভাসালাম নয়ন জলে বুক ভাসালাম কেউ তো ব্যথা দিল না গানের সুরে বনের পাখি ওড়ে নাই আকাশে গানের সুরে বনের পাখি ওড়ে নাই আকাশে মাগো তুমি আছো কোথায় আছো যে কোনখানে গানের সুরে মনের পাখি ওড়ে নাই আকাশে মাগো তুমি আছো কোথায় আছো যে কোনখানে নয়ন জলে বুক ভাসায়ে বনলতা খুঁজে তারে অগমনলতা বোঝে জাগা মানুষ বোঝে না হায় গো ব্যথা দিল না আমায় ব্যথা দিল না